যদি আপনি প্রতিদিন এক রকমের ডাল ভাত খেয়ে বোর না হন, কিন্তু সেটা একটু ডিফারেন্স করতে চান, তাহলে আমার এই রেসিপিটা ডাল তড়কাটা অবশ্যই একবার করে দেখুন। খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। আর আমাকে অবশ্যই জানাবেন এমন কোন খাবার আছে যেটা আপনারা রোজ খান কিন্তু বোর হন না। তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। আপনারা চাইলে একটু বড় বড় করেও কিন্তু কাটতে পারেন। আমি এখানে লম্বা করে দুভাগ করে কেটে নিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও বেশ পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। কিছুটা পেঁয়াজ আমি ডালে দেব আর কিছুটা তড়কার জন্য রেখে নেব। তো এভাবে আপনারা পেঁয়াজটা কেটে নেবেন। আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একঘেয়েমি ডাল না করে একবার অবশ্যই এই ডালটা করে নিতে পারেন। এর জন্য মিক্সার জারে নেব কিছুটা শুকনো লঙ্কা। এখানে এই শুকনো লঙ্কাটা খুব একটা ঝাল হয় না। আর বেশ কিছুটা রসুন দিয়ে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এই পেস্টটা তৈরি করে রেখে নিতে পারেন পাস্তার জন্য, কিন্তু এটা মশলাটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর আমি এইখানে 1 কাপ মুসুর ডাল আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। ভালো করে ধুয়ে নেব জল চেঞ্জ করে করে। তারপর আমি এখানে প্রেসার কুকারের মধ্যে যে মুসুর ডালটার মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। আর তার সাথে টমেটো আর সামান্য একটু লবণ অ্যাড করব। এরপর জল দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আর এখানে আমি এই ডালটার উপরে বেশ কিছুটা ধনেপাতা কুচি আর যেটা শুকনো লঙ্কা আর রসুনটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। একবার এই পদ্ধতিতে ডাল করে দেখবেন, সেটা গরম গরম ভাতের সাথেও আপনারা খেতে পারবেন বা রুটির সাথেও। এরপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এখানে আমি সিটি দিয়ে নেব 3 থেকে 4টে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে। আমি এখানে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ওপর থেকে একটু গরম জল দিয়ে দেবো, যেহেতু জলটা কম আছে। আপনারা এই ডালটা করবার সময় অবশ্যই কিন্তু মুসুর ডালটা বা মুগ ডালটা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন আরো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর এই ডালটার জন্য একটা তড়কা দেব। তার জন্য একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ গোটা জিরে, 2-3টে শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবেন, তাহলে দেখবেন স্বাদটা খুব ভালো আসবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আবার ওই সে পেস্টটা আমি দেবো, যেটা শুকনো লঙ্কা রসুন দিয়ে বেটে রেখেছিলাম। এই শুকনো লঙ্কাটা ব্যবহার করলে একদমই কিন্তু ঝাল লাগবে না। ধনেপাতা, বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলের বদলে বাটার বা ঘিও কিন্তু ইউজ করতে পারেন। আর এরপর পেঁয়াজটা যখন গোল্ডেন লাল হয়ে যাবে তখনই কিন্তু ওই শুকনো লঙ্কা আর রসুনের মিশ্রণটা আমরা দেব। দেখুন এখানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি সামান্য ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর কালারটা খুব সুন্দর আসবে। একটু নাড়াচাড়া করে নিলাম। আর এরপর আমি এর তড়কাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ডালে দেওয়ার জন্য। এখানে দেখুন পেঁয়াজটাও আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি প্রেসার কুকারের আগে থেকে ঢাকা খুলে নিয়েছিলাম। এরপর এই তড়কাটা দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করে নেব। ডালটাকে আরো একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাতে এর স্বাদ আরো কিন্তু দুগুণ বেড়ে যাবে। এত সুন্দর খাবার বানাতে খুব একটা সময় লাগবে না, বাস 15 মিনিট সময় দিলেই কিন্তু এত সুন্দর একটা ডালের রেসিপি আপনাদের তৈরি হয়ে যাবে। এটা চাইলে আপনারা গরম ভাতের সাথে বা জিরা রাইসের সাথেও কিন্তু খেতে পারেন, বা নর্মাল রুটির সাথেও কিন্তু রাত্রের ডিনার হিসাবেও এটা কিন্তু খেতে পারেন। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। এরপর ভালো করে ফুটে গেলে ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে অ্যাড করে দিলাম। আর এই ডাল আমাদের রেডি। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর সামান্য ওপর থেকে একটু লেবুর রস অ্যাড করে দিলাম, এর থেকে আরো স্বাদটা বেড়ে যাবে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকের জন্য বাই বাই।